মোড়লের আজকে মৌনব্রত কথা বলবে না, তো চোখে ভালো দেখতে পায় না, কানে শুনতে পায় না, আবার মৌনব্রত কথাও অনেকটা রাস্তা যেতে হবে। এসো 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 এসো। কিছুদিন আগে নলিনাথবাবু স্ত্রী মারা গেছে, আজ তাঁরই স্মৃতি সভা। এই লোককে আমাদের গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছে। বিরিয়ানি কতদিন এসব খাইনি। ও হবে 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 নাতনি হবে হবে, আজকে সব খাওয়া দাওয়া হবে। আচ্ছা আচ্ছা দাদু, আমাদের তো এখন অনেকটা রাস্তা যেতে হবে, সেদিন ভাবছিলাম একটা যদি সেই গান ধরতে পারি। উচ্ছে ভাজা, তারপরে মুসুর ডালের বন্যা। রেজাদার বিরিয়ানি দিয়ে তো
চোখের পাতা ভারী হবে, সত্যি মিথ্যের 5 পাতা দিয়ে গাঁথবি সুধাময়ী জীবনমালা। একই ড্রেস, শাড়িটা একই রকম। মরে যাই, মরে যাই। তুমি আমার চন্দনের ফোঁটা লাগাচ্ছ। ভাগ্যি মরেছিলাম, না হলে তো এই জিনিসটা কোনোদিন দেখতেই পেতাম না। না গো, তুমি কিন্তু আমাকে সত্যি ভীষণ ভালোবাসতে। তাহলে লবণের ফোঁটা দিয়ে চন্দনের ফোঁটা। ও তুমি সবাই হও, আর এইভাবে বছরের পর বছর আমাকে সাজাতে থাকো। ওই তো ওই তো ওই তো আমার বিয়ের বেনারসি। এসব শাড়ি না আজকাল আর পাওয়া যায় না, কারিগরি নেই। আর ওই যে আমার গয়নার বাক্স, আমার মোড়ানো বাড়ি, পানের কাটা, ওই যে আমার গাউন আমেরিকায় যখন ছেলের কাছে গেছিলাম, বড় নাতি সব করে আমাকে কিনে দিয়েছিল, কিন্তু একটা দিনও পরা হয়নি। ও দিদি, এই দিদি, তুই চোখে আমার দিকে কেন? এই দিদি, কলমের নিচেটা ঢুকিয়ে দে। শরীর দেবো? তুমি আমাকে ড্রেসিংটা হয়ে যাক ঘর, সংসার, ছেলে, মেয়ে, সুখ, শান্তি, নাতি, নাতি সবই তো দিয়েছ। মা বলতো, মুকুড়ি তুই আমার পেটের সত্য, আর কতদিন জানাবি এই আইবুড়ো অবস্থা? বেধড়ক মারত। ভেবেছিল বুড়ি যে ঠেঙিয়ে ঠেঙিয়ে আমার কপালটাই ফিরিয়ে দেবে। তারপর একদিন বলেছিল যে কাল সকালে যাকে দেখবো তার সঙ্গে বিয়ে করে দেবো। পরের দিন তো আমি হেডলাইট পড়ে গেছিলাম, ওই সেখান থেকেই তো তুমি আমাকে তুলে এনেছ। তাই তো বলি, জীবনটা যেন মধুর রূপকথা, যা হওয়ার নয় তা হয়, আর যা না হওয়ার তা হয় না। পেট ভরে খাও। এই হয়েছে, সরম সবাইকে কি বলবো, আলাদাই থাকবে। কেন? শুধু তাই কেন? আপনিও শুধু বন্ধু বান্ধব না? মামু তো সকলে রিঙ্গাই করছেন, কখনো ছাড়ছেন পিস্তল। আজকে আবার পেপারে দেখলাম মামির ছবি সাইপা একবার এই করছে, আসো আসো সকলে রে এখানে আসো, চলে আসো। আপনি দেখেন নাই উনি ছেলেটা যে বাংলাদেশে শিখেছে পড়েছেন, আস্তে আস্তে পাসপোর্ট পাই না, তাই সঙ্গে সব এরাই লাগে। আর আপনি চুপ পাহাড়, আজ তুমি সরম সবাই ঘোষিকা। ঘষি আমার কইছিল এক বসিকারে পাড়া করা হয়েছে। তা দিদি, তা দাদু দিদিমার ছেলেমেয়েরা কোথায় সব? এই এক ভাগ্নিকে ছাড়া তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওইটা ফাঁকি। বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? আপনার তো সব ফাঁকা কইরা পোলাপানেরা বহু কাল আগে আমেরিকা চলে গেছে, আচ্ছা আচ্ছা, বহু কাল দেশের মুখ দেখে নাই। তবে পুরানা না এলেও গরম গরম ডলার আইতাছে। হইছে মায়ের স্মৃতি পাস হয়ে আমার খারাপ অবস্থা করতে। এই দেখেন না, ধরে গিয়া আজকাল মেনু বড়
পরোটা, রেজালা, বাটার চিকেন, চিলি ফিশ, ফ্রাইড রাইস আর তৎসহ আমাদের দেশের পদ্মা ইলিশ, ভেটকির পাতুরি, প্রন পাকোড়া, আলু পকোড়া আর দর লাগে মামির প্রিয় কুকুর কলদার মুরব্বা, পাকা তেঁতুলের চাটনি। খাইছে আমার বিউটি পাঠিয়ে যাচ্ছে। দিলি যান যান, আপনি একটু বেশি দিকে তুই আসে দিতাম না। বাজে কথা বলবেন না। না না, যাতে লজ্জার কিছু নাই। রকের নামে কখন তো রিপুকে পালিয়ে আসে। এটাই তো স্বাভাবিক, রিফ্লেক্স অ্যাকশন। আমার আসে না। দয়া করে আপনার জ্ঞান দেওয়া থামাবেন একটু? আসে না? না। তুলসুর সালতার মোরব্বা, পাকা তেঁতুলের চাটনি আর গরমকালে কাঁচা আম পালা পাতা কইরা দিনে ধুমধামটা মিশাইয়ে যদি জিরো দেওয়া যায় না, সারা শরীরে কেমন করে পড়ে যায়। দিলি খাইছে, এইবার একটা কামড় দে। অসভ্যতা করবেন না। তাহলেই বুঝতে পারবেন। গলাটা খুশখুশ করছেন না। দিদি, তোমাদের বাড়িতে একটু গরম জলের ব্যবস্থা আছে তো? মাইক্রোফোনের ব্যবস্থা আছে নিশ্চয়ই? সব ঠিক সময় চলে আসে। চোখ পিছন ঘুরে যাচ্ছে। তুমি আমার ঘরে একটু গরম জল দিতে পারো? দিলি পানিতে এক কাতলা লবণ মিশাইয়ে দে। আর একটা পাতি লেবু, গোটা পাতি লেবু সিক্স বারোশ করে মিশাইয়ে দিই। না না, আপনি কেন বুঝতে পারছেন না ছানা বাবু? অ্যালার্জি আছে। পাতি লেবু পেও, হ্যাঁ, কমলা লেবু পেও, হ্যাঁ, দই পেও। দইটা এবং ছানাটা। বানাই হলো। থ্যাংক ইউ। দাদি সে গরম পানি লইয়া গাড়া লইয়া। আরে কি হলো? আরে এখন নয়, এখন সময় অনেক দেরি, আপনারা শুরু করে দিলেন নাকি? জানি নলিনাক্ষ বাবু, আপনার সেই সন্ধ্যে 7টা, বাজে 5টা, ফাঁকা উঠোনে শুরু করবো কি? একটু রিভার্স করে নিচ্ছি, কিন্তু এইভাবে যদি পিছনে লাগা হয় না। পেছনে পেছনে কে লাগলো? ও না মামু, পেছনে লাগি নাই, জানি লাগছিলাম দেখলাম দেখছি না। থামো। কানে। কানে কি বোঝেন আপনি? জানিস উনি কত বড় একজন নাম করা ঘোষণা শিল্পী? ও তাহলে আপনাদেরও রিহার্সাল লাগে? অবশ্যই লাগে। থ্যাংক ইউ। আচ্ছা কি গরম জল দিচ্ছিস দিদি? আরে কফি করে নেবে, একটা ফ্লাস্কে ভরে রেখে দে। থ্যাংক ইউ দাদু। আমার কবিতা কিন্তু হালকা আছে ভাই দিলি। দুধ, চিনি কোনোটাই দিতে পারবো না। কফিও দিবি না? কফি না দিলে কবিতা খাবো কি করে? আচ্ছা ঠিক আছে, জানি তাহলে আমি ঘরে গিয়ে ফ্রেশ নিই, একটু নিজের মতো বানিয়ে গুছিয়ে সব নেবেন। দেখতেই তো পাচ্ছেন আমার লোকজন কেউ নেই। আপনি না দাদু, তুমি। চুপটা বলুন। তাহা বটে, তুমি তো আমার ছোট নাতনি বয়সী। আচ্ছা কিন্তু আমাকে যে একটু দেরিতে হচ্ছে ভাই, ওই ক্যাটারারের লোকজন এখনো মালপত্র নিয়ে আসেন। যাই একটু দেখি। দাদু দাদু শুনুন না, আগে আপনার সাথে আমার একটা ফিটিং দিতে হবে। আপনার দাম্পত্য জীবন সম্পর্কে কিছু বলুন। বুঝতেই পারছেন আমার এই পিলারগুলো তো একটু গুছিয়ে নিতে হবে না? ক্যাটারারের কাছে না আপনার এই ভাবলে ছানাতে পাঠায়। ও তাই বলে যা ছানা, তুই যা ক্যাটারারের কাছ থেকে ঘুরে আয়, যা। আমারে ভাগাইলে বিলাসী, আপনার বাংলাদেশের কয়েক পেলে আমার সুধাকে আমার
দায়িত্ব তুমি নাও। কি আর করা যায় বলো, আমি যেটা করা যায় আপনি তো সেটাই করেছেন। অনুষ্ঠানের স্কিমটা এবার শুরু। প্রদীপ জ্বালিয়ে শুরু হবে এখানে স্মরণসভা। 50 বছরের দাম্পত্য জীবন তো আপনাদের, 50টা নাচের পিড়ি দিয়ে শুরু হবে স্মরণসভা। ও ঠিক আছে, তাহলে মাটি কিনে নিয়ে আসি। তারপরে শুনুন না, আমি মাইক্রোফোনে আহ্বান করবো, সভাস্থলে নেমে আসুন বীরপুরুষ। শুভাঙ্গীর আগুন উন্মোচন করুন। আপনি বীরের মতো মালা হাতে এগিয়ে আসবেন। পর্দা সরিয়ে শুভাঙ্গীর গলায় মালাটা পরিয়ে দেবেন। ওকে? ওকে, কিন্তু আরো আরোটা করছেন আমাদের পুরো, বুঝেছো? আমার পুরো পুরো ভোগাচ্ছেন কেন? আপনি করে জানুন ভীষণ রোম্যান্টিক হবে। যাকে বলে রোম্যান্টিক। তা হবে, কিন্তু দেখো সভায় লোকে উপস্থিত থাকতে আমার কাছে ওই আবরণ এই বেহালা থেকে ঝুলতে ঝুলতে আসা, তা অনেক আগে এসে পড়েছে, সাতটাকে কিচ্ছু হবে না। তা হিমালয় আপনি ঘুরিয়েছিলেন কেন? আরে ঝুলতে পুড়িয়ে পড়েছি দেখি। পর্দাটা সরিয়ে তোমার দিদিমা একবার দেখো। দিদিমার মুখ দেখবেন, ফুল থেকে মুখ দেখে, গায়ে জ্বালায় দেখে, চালিয়ে মানে দেখছি। তা তো করি, কিন্তু দিদিমা আপনার কি হন? কে এসছে দিদি? কে এসছে? ও আপনি নলিয়ান বাবু? আমি কিরিটি গোসাই। ও তা কি মনে করে? পেপারে আপনার স্ত্রী শ্রীনিবাসনের বিজ্ঞাপনটা দেখে অনেকটা আগে আমি এক সুনাময়ীকে চিনতাম। বুঝতে পারছি না তিনি কি সেই সুনাময়ী? আচ্ছা, আপনি কোন সুধাময়ীকে খুঁজছেন আমি কিভাবে বলবো বাবু? আমার সুদা সেই বাগবাজারের সুদা, মানে সুদাময়ী পাশের বাড়ি ছিল ওই বাগবাজার। আচ্ছা, বাড়ির নম্বর কি আরেকটা? ওই ওই রকম একটা কিছু হবে, অনেককাল আগের কথা তো, 50-52 বছর হলো। ঠিক ধরেছে, ওই হচ্ছে আপনার সুধা। হ্যাঁ সেই সুদা, সেই হ্যাঁ, ওই বাড়িটাই আমার শ্বশুর বাড়ি। তাই সেই সুদাময়ী? একটা সন্দেহ থাকলো মশাই, সকালে পেপারটা দেখেই পাড়ার মধ্যে বিদ্যুতের চিড়, দেখি সেই সুদা। সারাদিন সব করলাম, বাজারে গেছি, মাছের বদলে 2 কিলো কাঁকড়, ডিমের দোকানে 3 কেজি ধরেছি। তাই আমার কথা তো আপনি তো আমার দাদু, দাদু কোথায় ছেলে যাচ্ছেন? একবার আসলেন না, কি মজাই না হতো। কি হচ্ছে কি? জানেন না দাদু, প্যায়ের সঙ্গে দিবা খাবো।
বসুন বাবু বসুন। হ্যাঁ পুষ্পায় আরে আচ্ছা আপনার সঙ্গে কথা হয়েছে যাও ওর মুখে দারুণ দেখাচ্ছে। বাবা, বাহ এইবার তোমাকে সুন্দর লাগছে ঠিক যেমন কি চাও। বাহ দেখো স্বয়ং মা সন্তোষী কথাবার্তা খাইবেন আপা ওকে বলুন দাদু 50টা মাটির পিপিলির ব্যবস্থা করতে বলুন তো। 50টা পেজ যা না তাহলে পিজিগুলো কিনে নিয়ে আয় যা। আপনার কলকাতার কোথায় একটু পাবো সেটা তো আমার জানা নাই ঢাকায় হইলো হইতো বাইরে বেরিয়ে একটু দেখ না রাস্তায় নেমে লোকজনদের একটু জিজ্ঞাসা করে যা যা তো দেখি। যাই রাস্তায় একটু সরাই দেন কেন ছোট ছোট পিছনে লাগে তাও দেখবো আজ তাহলে লইয়া তো যাই যাই বাড়ি তা তোমার মুখটা আমার খুব চেনা লাগে আরে বসু বসু দিদি বসু ভাই যাবে আজ আপনার সুধাময়ীর স্মৃতিবাস বসু বসু তুমি দিদিবাবুর কাছে এক সুধাময়ীর জীবন সম্বন্ধে এমন ঘটনা শুনতে যেটা আমারও অজানা। একটু তুমি গলা জোড়া ধরি রে আর সারাদিন কতদিন তুমি লবণে মনে আছে সেই পিড়িতি মশাই কথা বলে আমি সারা দুপুর বার করে দিয়েছিলাম রে আয় আয় লবঙ্গ হাঁটো না সেই হাঁটো না বাপের ব্যাপারে এমনিতে ঘুরে ঘুরে করছি কেন গরু আছে ঠিক দাদা আছে বললাম বাবা টাকা আপনি লক্ষ্য করছেন আমার শরীরে সরল সবাই গিয়ে এখানে এসেও দাদা আছে তোমার নাটক দেবে এরা মন্দির দাও আরে লবঙ্গ লবঙ্গ আচ্ছা আমার মাসিকে নিয়ে এসেছো ও ভালো আচ্ছা তিনি হচ্ছেন আমার বড় বন্ধু কিরিটি ঘোষাল আজকে সভার উদ্বোধন এ হচ্ছে সুভামের সই লবঙ্গ লবঙ্গ স্বামী মোহন মাসি কাল রাত্রিরে তুমি আমাকে যা যা বলেছো সব রবীন্দ্রকে বলবে বলে ক্ষমা চাইবে তবে তোমার ছাড়া আরে ধুর কাল রাতে বাদের বেলা ডাক দিতে কি বলে ফেলেছি আমি? তাই নিয়ে খেলা শুরু করে এই বাজে কথা এই সবার কাছে হাঁড়ি পাঠাবো কাল রাতে তুমি বলনি যে তুমি সুনাকে ভালোবাসতে বাবু
ভাবলে যাবে না, ভাবলে যাবে না। লবঙ্গ আমাদের সুচিকা বান্ধবী। টমেটো আর কত বাড়িয়ে যাচ্ছে এখন এই ভালোবাসা শব্দটা কি কোনো মানে আছে আমাদের কাছে? এতদিন কি ছিল? ছিল ভাই, কিন্তু তা ছিল এই মরিদের বিয়ের আগে, তাও বাইরে ছিল না। লবঙ্গ, ও লবঙ্গ, আজকে বসকে মাফ করে দাও ভাই। কম করো না। আমার শোয়ের কাছে কেন অপরাধী থাকবো আমি? সুধা চলে গেছে, কিন্তু এইটা তো জেনে গেছে যে এই লোকটাই ওর একটার পর একটা বিয়েতে ভাঙচি দিয়েছে। না দিদা, দিতাম ভাবছি, আমি তো বলছি ওনাকে আমার মনে রেখেছিল। ন্যাচারালি আমি ওর মাকে গিয়ে বললাম যে এই ছেলেটার সাথে বিয়ে দেবেন না, এই ছেলেটা জেল খেয়েছে, ওই ছেলেটা মাথা, এটা কি হয়েছে? আমার সমস্যা আমি তো জানতাম যে আমার বিয়ে হয়ে গেছে, কোটা শেষ, তাকে আর পাবো না। কিন্তু কেন জানি না মশাই, ভাঙচি দিয়ে বেশ আনন্দ পেতাম। বুঝতে পারছেন তো নলিনদা? সুধা কেন এই লোকটার কাছায় ব্যাগ বেঁধে দিয়েছে, পিছন বাথরুমে ঢুকিয়ে দিয়েছে, ছাতা ভেঙে দিয়েছে, সব বুঝতে পারতো। তাই যে ভয় যাবে বড় বিস্তার, তার ডাক্তার তো বলে দিয়েছে কোনো রেস্ট্রিকশন নেই। এই মাথা বলো, মাথায় তো ধোয়া ওঠা। দেখুন, আর বিস্তার fish fry, বাহ, ছানা কাঁকড়া, আমি খেয়ে নিয়েছি। কেন? বাহ, আর দাদিকে বললেন টিফিন করে আনতে, fish fry তো আনতে বলেননি। অপমান, হ্যাঁ? সব পরিবারের অপমান। এই জন্য আমি এদের বাড়িতে আসতে চাই না। তোমার শরীর যখন বেঁচেছিল সারা জীবন জ্বালিয়েছে, এখন শরীরে দিয়ে চাকরি করতে হবে। ঠিক? চলো চলো। ওই যে, এই ব্যাটারির মাথাতে চলে এসছে। ওই দাদু, আপনি খাবেন না? দাঁড়ান, আসছি। একটু দাঁড়িয়ে ছিল। একটু খোক না, অনেকক্ষণ। ভাই দেখো, আমার প্রস্তাব আজকের অনুষ্ঠানে প্রতিকৃতিতে মাল্যদান করবেন শ্রীযুক্ত মোহনদাস। এই মানুষটা কোনো আশা না রেখে শুধু নিজেরই ভালোবেসে ঘষিকা আর আমি রসক। ঘষক খুশিরা। টুম্পা, যদি যারা আমরা করতে চাইছিল না, লবঙ্গ মাসিকে ধরো, পুরি মাটি দিয়ে আসছে। মনে এমন কথা নাই যে মাসি জানা নাই, কি আমার জানা নাই। বলুন মাসি, একটা বলুন, সবাইকে এখানে চমকে দেবো আমরা। একটা কথা আছে, চমকে দেওয়ার মতো কথা। ইয়ার কেউ তা জানে না। জানতে শুধু সুধার মা আর জানতাম আমি। বাড়ি বয়সে এইসব কথা না জানাজানি হয়ে গেলে মাসি সাসপেন্স করতে গেল মাসি, জায়গা বলো সকল জায়গা বলো যেমন হইলে ওরা শুনবে কথাটা বলছি না। কি করছো বা? কোথায়? আপনি না। আপনি নিশ্চয়ই কোথায় মাসি? বয়সে একবার আত্মহত্যা করতে গিয়ে আমি
আমি তো এসবের কিছুই জানতাম না। আমাকে ধর্মপতি এসব কথা বলেনি। আচ্ছা, আমি জানতাম তুমি করাটা একটা অ্যাক্সিডেন্ট। এত বড় ঘটনা তো আমাকে বলতে গেল। আমরা এই নলিন দাদুর কথা বলছি। বদ্ধ মহিলাকে ফেরুয়ারপুর থেকে উনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। দুরন্ত মানুষকে উদ্ধার করতে পারে একমাত্র শ্রীমান। উনি কি শ্রীমান? তুই শ্রীমান? ওকে কে সাঁতার কাটতে দেখেছেন? কে দেখেছেন? কে? আমি যে দেখিনি সেটুকু বলতে পারি। কেউ দেখেনি। আপনি দেখেছেন? পেয়ারা থেকে গোয়া বাগানে আসতো তো সাদা কাটা বলে আপনি দেখেছেন? শরীরের পর সুইমার কিনা কেউ জানতে চায় না। চুপ করুন তো, আপনি করছে অন্য কথা। ওই তো হেদুয়া, চলুন। উনি সাঁতার কাটবেন, আমরা সবাই দেখব। কেন পুরা মানুষ সন্ধ্যাবেলা পুকুরে গিয়ে হেঁটে গিয়ে সাঁতার কাটবো? আপনার দেখা বুঝলেন জীবনে হলে আপনি থাকে দেন দাদার কে? বেল্টুপাটের নাম শুনেছেন? সুইমার বেল্টুপাট। এই সোজা যদি বলুন তো আপনি সাঁতারু? ইয়েস, 400 মিটার্সে ব্রিজ স্টাইলে অদ্বিতীয়, বাটারফ্লাইতে অদ্বিতীয়, ফ্লোটিংয়ে অদ্বিতীয়। একবার অলিম্পিকে যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম। ওই হেডওয়ার্ড কখন প্র্যাকটিস করেছি। ওই প্র্যাকটিস পর্যন্তই। বাপের জন্য শুনিনি ভারত থেকে কোনো সাঁতারু অলিম্পিক থেকে। এই ধরি তোমার এখানে গিয়ে ভেটু ভট্ট নিমন্ত্রিত? বোধহয় না। তাহলে আপনি এখানে নেন দাওয়াত না পাইয়া আপনি এখানে আসেন কি করে? আশ্চর্য। আমি অটো নিয়ে এসেছি। এই অটো রিক্সা? হ্যাঁ, এবারে কাটারের খাওয়া দাওয়া আমি অটো করে নিয়ে এলাম। আপনি অলিম্পিক থেকে শেষে অটো? তাহলে আপনি বিজনেস করতে কোন ভেটু ভট্ট অটো? যান, বাইরে দিলীপ আছে, দিলীপের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যান। আমি যাকে চাইতাম তাকে আমি পেলাম না। আমাকে যে চাইল সে পাবে না বলেও চাইল। আর যে আমাকে বাঁচালো সে আমাকে পেল না। আর যার পাওয়ার কথা নয় সে আমাকে সব দিল। ঘর, সংসার, সুখ, শান্তি, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি সব সে দিল। কি আশ্চর্য জীবনটা! কেনই ভালো শুরু হচ্ছে অনুষ্ঠান। প্রথমে প্রতিকৃতির আবরণ উন্মোচন ও মাল্যদান। সরি, আবরণটা ইতিমধ্যেই উন্মোচন হয়ে গেছে। শ্রীময়ী সুধাময়ী মাল্যদানের জন্য তাকিয়ে আছেন। সমাগত অতিথিবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারাই বলুন এই কাজটি করবেন কে? ফুলমালা নিয়ে কিন্তু এখানে অনেকেই অপেক্ষা করছেন। কে করবেন মাল্যদা? নির্বাচনের দায়িত্বটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনাদের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। তবে নীরবে নন, এই ফাঁকে গান শোনাবো আপনাদের। তার আগে একটা দারুণ খবর আছে। আমাদের আসরে আজ এখানে এই মুহূর্তে উপস্থিত আছে একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক ছাড়া। আমার অনুরোধ, স্মরণ সভার প্রথম গানটি উনিই করবেন। ঠিক আছে, আজকের অনুষ্ঠান শুরু করুন। আমাকে দুই বাংলার কবিগুলোকে স্মরণ করিলাম। আর এই গান সেই গানটা একটু কমে নিয়ে আই। আপনারা সবাই একটু গলা মেলাইবেন। তুমি কি
দেবী আকাশে মনি ওই জননী রাত্রি আলো হাতে চলিয়াছে আপনার রাত্রি প্রভু তারা রবি তুমি যে তাদের মতো হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি ছবি